What's up guys, it's your friend Orijit welcoming you to the channel and I hope that you all are absolutely fine. Good morning from Aritar and আজকে আমাদের ট্রিপের ডে 5 আর আজকে আমরা আরিতার থেকে শিলিগুড়ির দিকে যাব। মানে আজকে এখন থেকে আমাদের বাড়ি ফেরার পালা। তো আস্তে আস্তে আমাদের সাবধানে বাড়ি ফিরতে হবে। তো চলো তাতে রেডি হয়ে নিই অ্যান্ড তারপর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। এখন বাজে 6টা, আমাদের মোটামুটি প্ল্যান আছে কি 8টা সাড়ে 8টা থেকে মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। বন্ধু, এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, গরমা গরম ডিম পাউরুটি। চলো এটা খেয়ে আমাদের আজকের জার্নি শুরু করা যাক। বন্ধু, সবাইকে আমি ওয়েলকাম করছি আমাদের মোটো ব্লগিং সেট আপে। এখন বাজে সকাল 7টা আর 7টার সময়তেই এত সুন্দর ব্রাইট সানলাইট, খুব ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো। আর আশা করছি আমাদের জার্নিটাও খুব ভালো হবে অ্যান্ড অনেক ভালো ভালো সুন্দর সুন্দর সিনিক বিউটি তোমাদের এই যাওয়ার পথে আমি তোমাদের দেখাতে পারবো। সো দেখতে থাকো আর মজা নিতে থাকো। বন্ধু, জাস্ট এই দৃশ্যটা দেখো, মানে জাস্ট মনে হচ্ছে না স্বর্গরাজ্যে চলে এসেছে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে কালকে এত বৃষ্টি পড়ছিল, এত মেঘলা ছিল, একটা অন্য বিউটি আমরা দেখেছি পাহাড়ের। আর আজকে এত সুন্দর সানি ওয়েদার, সেইখানে কিন্তু একটা অন্য সৌন্দর্য আমাদের চোখের সামনে ফুটে হচ্ছে। কি বলো, তোমাদের কোনটা সবার থেকে বেশি ভালো লাগলো? কালকে মেঘলা বৃষ্টিতে ভেজা পাহাড়, না আজকে একদম রোদে ঝলমল করা পাহাড়? সেটা কিন্তু আমাদের জানাতে একদম ভুলবে না। বন্ধু, এখন আমরা আরিতার থেকে বেরিয়ে এখন রংপুর দিকে যাচ্ছি। এইখান থেকে রংপুর ডিস্টেন্স হচ্ছে নিয়ারলি অ্যাবাউট 22 কিলোমিটার্স। আর তারপর আমরা রংপুর হয়ে শিলিগুড়ির দিকে চলে যাব। তো বন্ধু, রংপুর দিকে যখন যাচ্ছি, সেই রাস্তাটা দিয়ে আমরা রংপুর দিকে যাব। সেই রাস্তাটা কিন্তু খুব ভালো নয়, মাঝে মাঝে ভালো প্যাচেসও আছে, মাঝে মাঝে খারাপ প্যাচেসও আছে। যেমন দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় পটহোলস আছে এবং কাল রাত্রিবেলা বৃষ্টি হওয়ার জন্য হয়তো রাস্তার কন্ডিশনটা আরেকটু ডিটেরিয়েট করে গেছে অ্যান্ড কিছু কিছু জায়গায় অফ রোডিংও তুমি পাবে। বাট আমি এখনও পর্যন্ত কোনো ওয়াটার ক্রসিং সেরমভাবে দেখিনি, তো সেই দিক থেকে ওয়েল অ্যান্ড গুড। বাট রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো নয়, তাই জন্য একটু আস্তে আস্তে বাইকটা চালাতে হবে। সেরমভাবে তুমি মানে কি বলবো, পিক আপ দিয়ে জাস্ট থ্রটল করে বেরিয়ে যেতে পারবে না। আর ভালো রাস্তার যে দ্বন্দ্বটা চলছিল আমাদের মধ্যে, যার জন্য আমরা থ্রটল আপ করতে পারছিলাম না, এটা বলা যেতেই পারে। এই সুন্দর রাস্তায় উঠে সেই পাছে ভালো রাস্তার দ্বন্দ্বটা কেটে গেছে। এখন এখান থেকে বেশ ভালো রাস্তাই মনে হচ্ছে। তো চলো একটু থ্রটল আপ করা যাক আর যে টাইমটা আমাদের নষ্ট হয়েছে সেই টাইমটাকে রিকভার করা যাক। এখান থেকে রংপুর ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার মতন। আর এখনও আমাদের বাজে আর ভালো রাস্তার দ্বন্দ্ব কিন্তু কাটেনি।
ভালো রাস্তার পর আবার আমরা একটা রাস্তায় উঠেছি, যেইখান থেকে রাস্তাটা দেখতেই পাচ্ছ বেশ সরু, আর রাস্তার কন্ডিশনও কিন্তু ভালো নয়। তো বেশ সাবধানে আমাদের যেতে হবে, কারণ বাড়ি ফেরাটা ভালো হলেই তারপরে পুরো ট্রিপটাকে বলা যেতে পারে যে ট্রিপ স্পেন্ট ওয়েল, তাই না? আমরা রংপুর এন্টার করে গেছি বন্ধু, আর এইখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে জাস্ট 77 কিলোমিটার্স। তো চলো প্রথমে রংপুর ক্রস করে ওয়েস্ট বেঙ্গল ঢোকা যাক, আর তারপর সোজা চলে যাব আমরা শিলিগুড়ি। তো বন্ধু সামনে রংপুর চেক পয়েন্ট, আর সেটা ক্রস করলেই আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গলে। তো এটা বলা যেতেই পারে আমাদের সিকিম ট্রিপ এইখানেই শেষ হবে। খুবই ভালো একটা ট্রিপ ছিল, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আশা করছি তোমাদেরও পুরো সিকিম ট্রিপটা ভালো লেগেছে। বাট এখনই শেষ নয়, আমরা বাড়ি পৌঁছানো অবধি তোমাদের সঙ্গে আছি, সব কিছু শেয়ার করবো রাস্তায় যেগুলো হচ্ছে। তো একদম স্কিপ করো না, দেখতে থাকো। অ্যান্ড একটা কথা বলতে পারি সিকিমে, থ্যাংক ইউ সিকিম ফর এভরিথিং, অ্যান্ড আবার আসবো ফিরে। ওয়েস্ট বেঙ্গল এন্টার করে গেছি বন্ধু, এইখান থেকে শিলিগুড়ি আর 75 কিলোমিটার্স। আর আমরা ভাবছি যে যদি পারি তো কেন না এইখান থেকে একদম ডাইরেক্ট চন্দ্রনগর চলে যাই, আমাদের হোম টাউন। তো চেষ্টা করব, কারণ দেখা যাক কী হয়। ওয়েদার খুব ভালো, একটু গরম বেশি লাগবে কারণ ওপর থেকে নিচে নেমেছি, একটুখানি গরম তো লাগাটা স্বাভাবিক। বাট একটা ভালো যে বৃষ্টি হচ্ছে না ভাই, বৃষ্টি সহ্য করা যায় না, গরমটা সহ্য করে নেওয়াই যায়, কী বল বন্ধু? যদি তোমাকে কখনো কেউ বলে যে বাইক নিয়ে গিয়ে তুমি এক্সট্রা কি অ্যাডভান্টেজ পাও, তাহলে এই ফুটেজটা নিশ্চয়ই তাদেরকে দেখিয়ে দেবে, আর বলবে যে এরম ভয়ঙ্কর ট্রাফিক জ্যামেও বাইক থাকলে তুমি কিন্তু হালকা হালকা করে মুভ করতে পারবে, স্ট্যাগনেন্ট হয়ে যেতে হবে না কোনো জায়গায়। অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ উই বাইকার্স গেট, কী বলো? এখন আমরা সেভাক রোডে আছি, আর একটু আগেই আমরা করোনেশন ব্রিজটা জাস্ট ক্রস করলাম। আর এইখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে নিয়ারলি অ্যাবাউট 20 কিলোমিটার্স, যেটা আমাদের যা ট্রাফিক আছে সেটা দেখে মনে হচ্ছে ওই 1 ঘন্টা থেকে 45 মিনিট মতন লাগবে। অ্যান্ড এখনও আমাদের কাছে অনেক টাইম আছে, তো আমরা ভাবছি যে একবারে ডাইরেক্ট কলকাতা চলে যাওয়ার ট্রাই একটা আমরা করতেই পারি। সো দেখা যাক, যেটা হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। বন্ধু আমরা বেশ তাড়াতাড়ি শিলিগুড়ি ঢুকে গেছি, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক তাড়াতাড়ি আমরা চলে এসেছি। আর যেমনটা আমাদের সেকেন্ড প্ল্যান ছিল, যদি আমরা তাড়াতাড়ি ফিরে যাই তো আমরা ট্রাই করবো আজকেই বাড়ি ফিরে যাওয়ার জন্য, আর শিলিগুড়িতে হল্ট মারবো না। তো সেটাই আমরা এখন করতে চলেছি, শিলিগুড়িতে আমরা থাকবো না, শিলিগুড়ি থেকে বেরিয়ে বাড়ির পথে চলে যাব। দেখা যাক কতটা যাওয়া যায়, অ্যান্ড সেরকম কিছু হলে মাঝপথে অন্য জায়গায় হোটেল নিয়ে আমরা স্টে করে নেবো। সো এখন আমরা শিলিগুড়ি ক্রস করে ডালখোলা ফ্লাইওভারের দিকে এগোচ্ছি, আর বেশ ভালো রোদ, ওয়েদারটাও গরমের দিকে বলা যেতেই পারে। অ্যান্ড তার জন্যই আমরা ডিসাইড করেছি কি যতটা কম পারবো আমরা হল্ট দেবো, কারণ যখনই হল্ট দিচ্ছি তখন দাঁড়ানোর পর আরও বেশি গরম লাগছে। তো আমরা এটাই ডিসাইড করেছি কি আস্তে আস্তে হলেও বাইকটা চালিয়ে যাবো, যার ফলে হাওয়াটাও লাগবে আর অতটা ক্লান্তি ভাবও হবে না। তো চলো যাওয়া যাক, আর একবারে ভালোভাবে রেস্ট যদি নিতে হয় সেটা নয় লাঞ্চ টাইমে নিয়ে নেবো আমরা। সো এটাই ডিসাইড করেছি, আর চলো সো ফার সো গুড, এটা বলা যেতেই পারে। এখন আমরা ডালখোলা ফ্লাইওভার ক্রস করছি, আর এই ফাঁকা জায়গাটা দেখে বেশ ভালো লাগছে, কারণ একটা সময় ছিল যখন এই ডালখোলার এই জায়গাটা ক্রস করতে গিয়ে একদম জান হাতে চলে আসতো, এত জ্যাম থাকতো, এত ভিড় থাকতো। কিন্তু এই ডালখোলা ফ্লাইওভার হওয়ার পর থেকে, আর যবে থেকে এই ডালখোলা ফ্লাইওভারের রাস্তাটা খুলে গেছে তারপর থেকে আমাদের জার্নিটা অনেক ইজি হয়ে গেছে। সো থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট কি ডালখোলা ফ্লাইওভারটা এইখানে বানানোর জন্য, যার ফলে আমাদের জার্নিটা অনেক ইজি হয়ে গেছে। বন্ধু বেশ বেলা হয়েছে, আর সকাল থেকে সেই সেরকমভাবে আমরা কিছু হেভি কিছু খাবার খাইনি, কেক বিস্কিট খেয়েই আমরা আমাদের জার্নি কন্টিনিউ করছি। অ্যান্ড এখন বেশ জোরে খিদেও পেয়েছে আর একটু ক্লান্তভাবও লাগছে। তো এখন আমরা মালদার দিকে যাচ্ছি, হয়তো মালদার আগেই কোনো একটা ভালো ভাতের হোটেলে দাঁড়িয়ে আমরা আমাদের লাঞ্চ করে নেব। একদম বাঙালিয়ানা স্টাইলে আজকে লাঞ্চ হবে বন্ধু, অ্যান্ড অনেক জোর খিদে পেয়ে গেছে। তো চলো একটা ভালো ভাতের হোটেল খুঁজে আজকে লাঞ্চটা সারা যাক।
তো এখন আমরা মা তারা হোটেলে দাঁড়িয়ে আছি, এখান থেকে মালদা 20 কিলোমিটার। আর ওই দিকে রান্না হচ্ছে, আর এইখানে আমাদের বাইক রাখা। তো চলো ভেতরে যাওয়া যাক, কারণ অনেক জোর খিদে পেয়ে গেছে। এর লাঞ্চের মেনু ভাত, আলু ভাজা, ভেন্ডি, করলা, পেঁয়াজ, লঙ্কা, ডাল আছে, এদিকে একটা তরকারি আছে, সঙ্গে আমি চিকেন নিয়েছি। তো বলা যেতেই পারে একদম পুরো বাঙালিয়ানায় ভরা লাঞ্চ। সোফা সো গুড। একটা সুন্দর লাঞ্চের পর আবার আমাদের জার্নি শুরু হয়ে গেছে। একটা সুন্দর বাঙালিয়ানায় ভরা লাঞ্চ আমরা খেলাম, অ্যান্ড জায়গাটাও বেশ ভালো ছিল, কোয়ালিটি অফ দ্য ফুড ভালো ছিল, কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, অ্যান্ড সবার থেকে বড় কথা অ্যাফোর্ডেবল ছিল। মানে যেই থালিটা আমরা খেলাম ইনক্লুডিং চিকেন, আমাদের পার হেড 200 টাকা করে পড়েছে। তো বলা যেতেই পারে এটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা সুন্দর খাবার আমরা খেলাম। অ্যান্ড এটা মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলেই এটা সম্ভব কি এত সুন্দর খাবার একটা অ্যাফোর্ডেবল প্রাইস পাওয়া যায়। আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো স্টেটে এত কম পয়সায় এত ভালো খাবার পাওয়া যায়। কারেক্ট মি ইফ আই এম রং। বন্ধু এখন বাজে ঘড়ির কাঁটায় 3টে, আর আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। এইখান থেকে আমাদের বাড়ির যে ডিস্টেন্স দেখাচ্ছে 277 কিলোমিটার্স, আর দেখাচ্ছে গুগল ম্যাপে 6 ঘন্টা লাগবে। যদিও এখন পর্যন্ত যেটা গুগল ম্যাপে দেখেছে তার থেকে আমরা তাড়াতাড়ি চলে এসছি। তো এবার দেখা যাক যে গুগল ম্যাপের টাইমের আগে আমরা বাড়ি পৌঁছাতে পারি কি না। চ্যালেঞ্জ নিচ্ছি না, জাস্ট ট্রাই করবো। যদি হলো তো ভালো, নয়তো একটু দেরি হবে, অসুবিধা তো নেই। আর মোটে 150 কিলোমিটার্স বাকি আমার বাড়ি পৌঁছাতে। আর এই ট্রানজিশন পিরিয়ড, যেমন আমি তোমায় বলেই থাকি, যে সবার থেকে ডিফিকাল্ট ফেজ আমাদের বাইকারদের জন্য। কারণ সারা দিন বা সারা রাত আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ লাইটে বাইক চালিয়ে অভ্যস্ত, আমাদের চোখটাও সেই লাইটে দেখতে অভ্যস্ত। আর এই ট্রানজিশন পিরিয়ডে গিয়ে হট করে লাইটটা কমে যায় বা বেড়ে যায়, তার জন্য আমাদের চোখটাকে অ্যাডজাস্ট করতে একটু টাইম দিতে হয়। তার জন্যে আমি তোমাদের সবসময় বলি কি এই ট্রানজিশন পিরিয়ডে বাইকটা একটু সেফলি চালাবে, একটু আস্তে চালাবে, পারলে তোমরা একটু রেস্ট নিয়ে নিতে পারো। তারপরে যখন ব্যাপারটা ইউজ টু হয়ে যাবে, ইউ ক্যান গো ব্যাক টু ইউর নর্মাল স্পিড। সো বন্ধু অ্যাট লাস্ট বাড়ি পৌঁছে গেছি, চন্দননগর ঢুকে গেছি আমি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধে 8টা বা রাত 8টা বলতে পারো। তো এইখান থেকে আমি একটু আমাদের বন্ধুর থেকে যাবো, যেখানে আমরা আড্ডা মারি। তারপর চলে যাব আমার বাড়িতে, তোমাদের সঙ্গে দেখা হবে স্ট্রেট বাড়িতে গিয়ে। সো আশা করছি এই জার্নিটা আমাদের পুরো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। বাকি কথা বাড়িতে গিয়ে হবে। চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। বন্ধু এটাই ছিল লাস্ট ভিডিও অফ আওয়ার ইস্ট সিকিম ট্রিপ। যথেষ্ট ভালো ট্রিপ গেছে, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো গেছে। অ্যান্ড তোমাদের সঙ্গে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। আশা করব তোমরা প্রত্যেকটা ভিডিও যেমন ভালো লেগেছে তোমাদের, এই ভিডিওটারও সেরকমই ভালো লেগেছে হয়তো। অ্যান্ড যদি তোমরা এই ভিডিওটা ফার্স্ট দেখছো, এর আগে কোনো ভিডিওই দেখোনি আমাদের এই সিকিম ট্রিপে, তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলে যাও আর এই সিকিম ট্রিপের প্রত্যেকটা ভিডিও দেখে ফেলো। অ্যান্ড আই অ্যাম কোয়াইট শিওর তোমাদের খুব ভালো লাগবে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমি দেখাবো আমাদের স্কুলের এবারে 50 ইয়ার্স। তো 50 ইয়ার্সে যে ইনগ্রেশন ফাংশন ছিল সেটা কেমনভাবে করলাম সেটা আমি নেক্সট ভিডিওতে তোমার দেখাবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ হ্যাভ গট। Adios, amigos.